মা এবং বাবাকে পাঁচে সালাম করা হয়, এটা কি ঠিক না? পাঁচে সালাম করবেন না। আল্লাহ নবী হাতে হাতে সালাম মোসাফা শিখেছেন, হাতে হাতে সালাম মোসাফা করবেন। আর যদি চুমা দিতে হয় তো মাথাতে দেবেন অথবা কপালে দেবেন, মাথাতে অথবা কপালে দেবেন মা বাবার চুমা, কিন্তু পায়ে চুমা দেবেন না বা পায়ে ধুলা দেবেন না। এগুলি হিন্দুদের কাজ, হিন্দুরা করে থাকে, হিন্দুদের পাশাপাশি বাস করে তাই শিখে রেখেছে এক শ্রেণীর মুসলমান। আমাদের দেশে কিছু কিছু লোকেরা বলেন যে সেজদার সময় মুখমণ্ডলে যদি হাত লাগে তাহলে তাদের নামাজ হবে না। জানি না এসব কথাবার্তা ভিত্তিহীন, যে মূর্খদের ফতোয়া। হুজুর সূরা ফাতিহা আমি পড়ি না, কেন পড়েন না? আল্লাহ হেদায়েত করুন আপনাকে। সূরা ফাতিহা অবশ্যই পড়েন, এতে আমার নামাজ হবে না? নামাজ হবে না। এতদিন জানতেন না, হয়তো হয়েছে বা হয়ে যাবে, আল্লাহ মাফ করবে, কিন্তু জেনে নেওয়ার পর আপনার কানে পৌঁছে গেল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা যে পড়ে না তার নামাজ হয় না, এরপরে আপনার নামাজ হবে না। ফাতিহা না পড়লে নামাজ হবে না। আর আমাদের গ্রামের বড় কি বলছেন, ইমাম না ইমাম, হ্যাঁ, পড়তে নিষেধ করেছে। জি হ্যাঁ, আপনার বড় ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। তিনি আপনাদের ইমাম, আমার ইমাম, সবার ইমাম। জি। আর খোদা বলা যাবে কিনা? না, খোদা বলবেন না, আল্লাহ বলবেন। আল্লাহ নামের মধ্যে খোদা নেই, আল্লাহ আছে, সুতরাং খোদা না বলে আল্লাহ বলেন। জি, আল্লাহ বলেন, রব বলেন, খালিক বলেন, মালিক বলেন, ইয়া রাজ্জাক, রাজিক বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।